শীতের ফুলকপি টমেটো আলু দিয়ে টাকি মাছের রেসিপি। আর এই রান্নাটা এভাবে করলে অনেক বেশি মজা হয়। টাকি মাছ এভাবে যদি আপনারা ফুলকপি আলু টমেটো দিয়ে ভেজে রান্না করেন তাহলে এটা শোল মাছের চাইতেও বেশি টেস্ট হয়। তো এখন আমি হয়তো টাকি মাছগুলো একদম কড়া করে ভেজে নেব। আর কড়া করে ভাজলে কিন্তু এই তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো টাকি মাছ ফুলকপি দিয়ে রান্না করার জন্য এখন আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর এর আগে কিন্তু দেখলেন যে আমি টাকি মাছগুলো কড়া করে ভেজে নিলাম। তো টাকি মাছগুলো ভাজার পরে উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আর কিছু পরিমাণ তেল দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর ফুলকপির সাথে নরম যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো আমি দুটো একটা দিয়ে দিয়েছি। তার সাথে মিডিয়াম সাইজের 2-3টে আলু দিয়েছি। তো আলু আর ফুলকপিগুলো আমি ভেজে নিব। এর মধ্যে আমি একটা বেগুনও অ্যাড করব এবং টমেটো অ্যাড করব, কিন্তু বেগুন এর ভিতরে আমি ভাজবো না, কারণ বেগুন তরকারিটা এমনিতে খুব তাড়াতাড়ি গলে যায়। তো তারপরে তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে সব মশলা দেব। তো তার আগে আমি জিরে আর পেঁয়াজ ফোড়ন দিলাম। এরপরে রসুন পেঁয়াজ বাটা দিলাম আর সামান্য পরিমাণে এখানে আদা বাটা দিয়েছি, আদা জিরে বাটা। এরপরে একটুখানি হলুদ আর কাঁচামরিচের পেস্ট দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার একটা ভিডিওতে কপিরাইট আসছে, তো সে সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম, কিন্তু আমার আপুরা সবাই অনেক সুন্দর কমেন্ট করেছে। আমার ভিডিওটা সবাই দেখেছে এবং আমার কথাগুলো শুনেছে। তো আমি সে আপুদের উদ্দেশ্যে বলি যে আপু অনেকেই বলছেন যে ভিডিওটা ডিলিট করে দিতে, বা দিদি ভাইয়েরাও বলেছে, অনেক দিদি ভাইয়েরাও বলেছে যে ভিডিও ডিলিট করে দেওয়া ভালো, নয়তো চ্যানেলের ক্ষতি হয়। কিন্তু ভিডিওটা ডিলিট করলেও চ্যানেলের ক্ষতি। তো আমি দেখলাম একটা টেক ভিডিওতে, মানে কপিরাইটটা এরকম একটা জিনিস বুঝলাম যে কপিরাইট আসলে মানে তুলতে হয়, কিন্তু এরকম বললো না যে অনেক বেশি ক্ষতি হয়, এরকম কিছু বললো না। তবে এটা শুনলাম যে কপিরাইট থাকলে কপিরাইটটা আসে এই কারণেই যে অন্য কারো ভিডিও অন্য কারো রিংটোনটা কয়েক সেকেন্ডের রিংটোন ছিল, এই জন্য কপিরাইটটা আসছে। তো অন্য কারো ভিডিওতে যদি এই রিংটোনটা থাকে তো কোনো একটা কোম্পানির সেই টাকাটা চলে যায় আর কি, এরকম কিছু। যাদের অনেক ভিডিওর ভিউজ তাদের ক্ষেত্রে এটা হয়, আমার ক্ষেত্রেও হবে, কিন্তু আমার তো আর এত ভিউজ নেই। তো আর আরেকটা কথা শুনলাম যে কপিরাইট যে সঙ্গেই আসবে এমন না, এমনও হতে পারে 1 মাস পরেও আসতে পারে, 2 মাস পরেও আসতে পারে, 3 মাস পরেও আসতে পারে। তো কথাটা আসলে ঠিক। তাছাড়া আমার চোখে পড়তো এতদিন, 7 মাস পরে আমি দেখতেছি ওখানে কপিরাইট, তার তখন আসেনি, এই কিছুদিনে আসছে হয়তো, তাই চোখে পড়েছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে তো আমি আমার রেসিপিটা কথায় বলা হলো না। তো আমি কিন্তু মশলা কষিয়ে সুন্দর করে তারপরে কিন্তু কপিগুলো দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো। এরপরে ফুলকপি আলু ভাজা ছিল সেটা দিয়ে তো আমি আরও সুন্দর করে কষিয়ে তারপরে এর ভিতরে একটা বেগুনও দিয়ে দিয়েছি। তো বেগুনটাও এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আর এখনকার টমেটো কিন্তু যেগুলো উঠেছে সেগুলো কিন্তু একটু টক বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, এর জন্য আমি একটাই দিলাম। আর আগের যেগুলো টমেটো ওগুলোতে অত বেশি টক নেই, সেক্ষেত্রে 2টা দিলেও দিতে পারেন আপনারা।
তো এই সহজ রেসিপিটা সবাই কিন্তু জানে, যারা জানে না, যারা নতুন গৃহিণী তাদের জন্য আসলে উপকার হবে আমার মনে হয়। এরপরে আমি যে মাছগুলো কড়া করে ভেজে রেখেছিলাম সেই টাকি মাছগুলো এখন দিয়ে দেব। দিয়ে এর সাথে আমি আরও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি গরম পানি এক সাইডে করতেছি, মানে গ্যাসের চুলায়, তো গরম পানিটা দিয়ে দেবো আর কি। গরম পানিটা দিলে কি হয় যে তরকারির টেস্টটা ঠিকঠাক থাকে। তো যেটা বলছিলাম, তো এরকম একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আর কপিরাইট তোলা বিষয়টা অনেক ঝামেলা আছে, ওটার ভিডিও আরও 2-3 দিন দেখতে হবে। দেখলাম আমি একদিনে দেখলে বুঝতে পারবো না, তো আসলে এজন্যে ভালো লাগছে না। আর অনেক এক দিদিভাই বলল যে তার ভিডিওতে অনেকগুলো কপিরাইট আছে, তো আসলে থাকাটা ভালো না। তো আমি এখন আপাতত কোনো কিছুই করিনি, ওভাবেই আছে। তো যাই হোক, তো আমি জল গরম পানি দিয়ে দিলাম। এরপরে তরকারিটা বলক চলে এসেছে। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিজিট করতেছেন তারা অবশ্যই একটা পোস্টে কমেন্ট করে যাবেন, তাহলে বুঝতে খুবই সুবিধা হয়। কারণ এত কমেন্টের ভিড়ে কমেন্টের নিচে কমেন্ট করলে কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় না। অনেক সময় চোখে পড়ে, অনেক সময় চোখে পড়ে না, এর জন্যই বলছি। তো রান্নাটা আমার তো প্রায় হয়ে আসছে, আরও কিছুক্ষণ জাল করব, মানে ঝোলটা একটু টানিয়ে নেব আর কি। আর ফুলকপি একেবারে শুকনো হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না, একটু ঝোল থাকলেই ভালো লাগে। তো তো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর টাকি মাছ দিয়ে এভাবে কে কে ফুলকপি রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তো আমার মেয়ে কিন্তু ফুলকপি খুব একটা পছন্দ করে না, কিন্তু ও বলেছে যে অনেক বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।